এই তো খড়ি এসে পড়লো। এসে পৌঁছাইছে, খড়িগুলো নামাইব, তারপর আস্তে আস্তে আর কি বাড়িতে নিব। বাড়িতে অনেক খড়ি নিয়েছি, সেগুলো পাট হয়েছে বেরতে। আসলে গুলো আমরা পাট বনি নাই, যা একটু আসলে বাগিয়ে দিছিলাম। হ্যান থেকেও কিছু কালি আনছি, পাট নিয়ে আনছি। আবার এই দিন থেকেও কিছু আনলাম জায়গায় জায়গায় থেকে আর কি। আইনটা মোটামুটি বেশ ভালোই খড়ি হয়েছে। তো বছর পরে জাল দিয়ে খাওয়ান যাব। তো খড়ি না হলে তো জ্বালানি কাম হয় না। একটা চলা ধরবে গেলে খড়ি লাগে, একটা ঘরের বেড়া বানবা গেলে খড়ি লাগে। আগে তো ঘরের বেড়া আসলো খড়ির, প্রত্যেকটা খড়ির বেড়া ঘর আসল। মানে উপরে ছাইনি চা খড়ি দিয়ে দিত, কাগজ দিত, কিন্তু হ্যাঁ দিন তো হন নাই, এগুলো হনে উঠে গেছে গা। সবাই ওগুলো ভগবানে আর কি কিছু কম বেশি টাকা পয়সা হয়েছে, সবাই টিনের ঘর টর দিয়ে আর কি ওরকম মনে করেন যে নেই আর কি, পরিস্থিতি নাই। তো এখন পরিস্থিতি খুব ভালো আর কি। তো যাই হোক, তো ভগবান যা দিছে এটাই অনেক অনেক জিনিস। কারণ হলো এটা যদি যত্ন করে রাখি অনেক দিন আর কি জাল দিয়ে খেয়ে আরও 1 বছর খেতে পারো। তো ভগবান করলে আগামীতে আবার বুনতে পারো, খেতের জমি জমাতে আর কি বুনন যাবো। তো বাগিয়ে বরকা দেবো না, তো নিজেই বুনবো। এই কারণে মনে করেন যে জ্বালানের দুঃখ যাবো গা। এবছর একটু দুঃখ কষ্ট। আজকে দুপুরবেলায় আটা ভাজতেছে, জল রুটি। জল রুটি ভাজতেছে, দুপুরে জল রুটি খেতে হবে। তো আজকে কাজ কাম করলাম একটু ভালোই। তো দুপুরে সারান গেল না ভাত রান্না করার জন্য। রান্না করবে এনে খেয়ে দে, খেয়ে দে। গরম গরম খেলে খাও। এই আটাগুলো কিন্তু খাইতে খুব ভালো লাগে, বুঝছেন, খুব ভালো লাগে। ডিম ভাজা দেখাবো। হ্যাঁ, এমনি খাওয়া যাবো উদয় আবার। হ্যাঁ, ওই একটা অটোমেটিক ভেজাল দিছে। ওটা হলো লোহার তাওয়া, বুঝছেন, লোহার তাওয়া। ওটা লোহার তাওয়াটা একটু কালা হয় বেশি আগুনে থাকলে। যত কালো হবে তত ভালো। আর যত কালো হবে তত মনে করেন যে জিনিসটা লেগে তুলব না। একেবারে যে সোজা শান্ত রুটি এটা, মানে এটা জল রুটি বলে। এটা খাইতে খুব নরম
আবার ভাজতেও খুব মানে অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। বেশি খিদে লাগলে হ্যাঁ, বেশি খিদে নাগলে তাড়াতাড়ি মনে করেন যেটাতে মানে জীবন রক্ষা করা যায় আর কি। দেখছেন হাতা দিয়ে একটু নেবে তো লয়ে গেল বা মানে ঘর নেপনের মতো একবারে সোজা বুদ্ধি খাইতেও সোজা একবারে একদম নরম সফট একবারে। খিদে আছে বেশি খিদে বানিয়ে খেয়ে নি। দুই পিঠা তাপ হলেই মনে করেন যে আঠাটা ভাজা হয়ে গেল গা। ওই পিঠে একটু কালো কালো হবে, এই পিঠে একটু কালো কালো হয়েছে, এটা খাইতে স্বাদ বেশি। হয়ে গেছে, আরেকটা দাও। দুই চামচ করে দিলেই মোটামুটি হয়ে যাবে। এই তো এই যে রুটি ভাজা হয়ে গেছে, তো রুটি কি দিয়ে খাবো তার জন্য যে তোর করবানছে কি কি বানাবে? নারিকেল দিছি আর ওটা কি? তাল। তাল? তাল কয় বছরের তাল? আরে আমি গুড় কাটুন এবছরের তাল না? আর এই যে গুড় তাল নারকেল এটা দিয়ে বানাবো খিসা। খিসা বানিয়ে তারপরে রুটি দিয়ে খাওয়া হবে। আয়োজন আজকে মোটামুটি ভালোই, খারাপ না। দিয়ে দিই গুড় দিয়ে দিলাম। এই বছরের তেল না, আর বছরের তেল। আর বছর মানে গত বছরের তাল? এই তো গত বছরের তেল এরাই খেতেছিলাম ফ্রিজে, তাই ভাবলাম আজকে রান্না করে খেই। নারকেল দিয়ে গুড় দিয়ে আর তাল দিয়ে খিসা খিসা বানাবো। গুড় দিয়ে দিলাম। এই বছরের তেল না, আর বছরের তেল। আর বছর মানে গত বছরের তাল? এই তো গত বছরের তেল এরাই খেতেছিলাম ফ্রিজে, তাই ভাবলাম আজকে রান্না করে খেই। নারকেল দিয়ে গুড় দিয়ে আর তাল দিয়ে খিসা খিসা বানাবো। দেখতে পাচ্ছেন এত সুন্দর রুটি কোনে আসে। এই দেখেন আমাকেও কিন্তু বর্ষা পুরাপুরি হয় নাই, মানে রাস্তাও তলায় নাই, কেবল এই রাস্তাতে জল উঠতেছে, উঠবে আর কি। আর সারা জমিতে মাঠে কিন্তু জল। আমি যে খেতে ধান খেতাম ওই খেতে জল দিয়ে সার দিয়ে দিছি। হয়তো ধান আমার কাছে সার দেওয়া একটু ধানটা কালা হয়েছে, ওই যে খেতে দিয়ে দিছি। তা আমার খেতে ধান সুমন দা বিছন দিয়েছিল মাটি, অর্ধেক মাটি দিয়েছিল অর্ধেক ধান দিয়েছিল। তো তার নিকে মনে করেন যে ভগবান আমার ঠকায় নাই, কিন্তু ভগবান কিন্তু
সুমন দাই কয় যে তোমার কাছে ধান এত হইলো কেমনি, তো মানুষের যে ঠকায়, কিন্তু ভগবান তারে ঠকায় না। আমার কিন্তু দিছিল ধানের মধ্যে দিছিল মাটি, 15 কেজি ধানের মধ্যে 5 কেজি হলো মাটি দিছিল। তো মাটি দিছিল, তো এই মাটি দিয়াতে মাটি আমি ছিটে দিছিলাম, কিছু দান আর কিছু মাটি আসছিল। তো অর্ধেক মাটি দিয়ে আসলো, ইন্দ্র মাটি আসলো, দিছিল। তাই তাই যেমন এই যে আমার ধানটা ভগবান করলে খেতে ধান দিছে। আসলে মানুষে ঠকে কিছু করার না, একবার তার তো নাই নেই। হ্যাঁ ওই তো ভিজা কাটিয়ে বলি। আর নৌকার মধ্যে হাতুড়ের বাড়ি পড়লে নৌকায় যেরকম একটু মনে করেন ব্যান ট্যান ছেড়ে দেয়, তো প্রথম দিন তো জল নয়। তা আসলে যে পরিমাণে কাঠ পয়সা গেছে সেই পরিমাণে মনে করেন নৌকাটা সারানো যায় না। লোহাটা যদি না ধরে তাহলে নৌকা সারতে কোনো অসুবিধা হয়। এমনিকে মনে করেন যে নৌকাটা মোটামুটি সারছি, চলার মতো একটা গোছ করছে আর কি। তো যা বলো একবার বাড়িতে ভাই ওই যে খেত না, খেত বাকি বলছে আর পাটের পাবো। তোমার খালি 12 মাস চিকিৎসাই করি করে রাখবো। আমাকে এই জায়গায় পরিবেশটা সকালবেলায় পরিবেশটা খুব ভালো আর কি। মানে আকাশটা তেমন বৃষ্টিও না, কাইলে কাইলে ভাব আছে, ওরকম বৃষ্টি নামার সম্ভাবনা আছে। আর আমরা এই কামে বেরতেছি, কামের নিয়ে সুন্দর। তো 3টে বাচ্চা হয়েছি, কবে বিয়ে হয়েছি? খেবের দে ওইসে নে চাপে দে, ওই যে ইয়ের মধ্যে ইখুর মনে এই যে এই গেছে আমাকে এনে থাক।